পদকর্তা দ্বিজ চণ্ডীদাস বলছে, রাধে বসে থাকো, অপেক্ষা করো, সে নিশ্চয়ই আসবে। মা, রায়কিশোরী তো বসে আছেন, কার জন্য? গোবিন্দের জন্য। হরি বল। এরপর সময় কিন্তু অনেকটা হয়ে গেছে। ঠিক সময় কতটা বলেছে গো? ভগবান বলেছে রাধারানীকে ইশারা করে কটার সময় আসবে বলেছিল? রাত 12টা। সময় কিন্তু প্রায় বৃন্দাবনে হয়েছে। ভগবান দেখছি এবার আমি চলে যাই, রাত 12টা বাজছে, তো বৃন্দাবনের লোকে সবাই ঘুমিয়ে আছে, সেই সুযোগে আমি আমার ভক্তের কাছে চলে যাই। তা যখন যাচ্ছে মা, প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে হঠাৎ একজন বাদী হয়েছে, মানে বাধা দিয়েছে। সে কি? ভগবানের চরণে যে নুপুরটা রয়েছে, এই নুপুর বাবা সেই সময় একেবারে জোরে জোরে রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে এই মরেছি। হ্যাঁ মা, একেই তো রাত্রিবেলা। আচ্ছা মা, এই ধরুন আপনি রাত্রিবেলায় বাড়িতে ঘুমাচ্ছেন, এখন রাস্তা দিয়ে যদি ছম 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 করে যদি নুপুরের আওয়াজ ওঠে, আপনি কি ভাববেন? নিশ্চয়ই কোনো ভূতে এসেছে, ভূত। কি আমরা ভাববো না? জাগতিক জগতে কথা বলছি। এত রাত্রে পায়ের নুপুর, এ নিশ্চয়ই কোনো ভূত, শাক চিরুনি। এত রাত্রে কোথায় আওয়াজ হচ্ছে, মানুষ ভয় খেয়ে যাবে না? তো সেরকম এই তুমি যদি এরকম করে বেজে ওঠো, তো গোকুলের লোকে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তো তুমি ওইরকম করে বাজলে হবে? তাই গোবিন্দ নুপুরকে বলছে, ও নুপুর, আরে বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আরে বেজো না নুপুর, আর রুনু ঝুনু করে বেজো না নুপুর, গো রুনু ঝুনু করে বেজো না নুপুর, বলি রুনু ঝুনু করে বেজো না নুপুর, আরে রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। যেই না বলেছে বেজো না, নুপুর বলছে, প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আমার সঙ্গে তোমার এত অভিমান কিসের যে আরো বেশি করে বাজবে? কেন জানো প্রভু, আমি যদি বেশি বেশি জোরে জোরে আওয়াজ না করি, তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? তোমাকে যে আরো একজনের হাতে ধরা পড়াতে হবে। চন্দ্রাবলী রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর পিতারা ছিল 3 ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানুর মেয়ের নাম রাধারানী, সুভানুর ছেলের নাম সুবল, আর চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী। যেহেতু কাকার মেয়ে মানে বোন, সে চন্দ্রাবলী এরকম করে দাঁড়িয়ে আছে। মা, বহুদিনের ইচ্ছা, বহুদিনের ইচ্ছা গোবিন্দের চরণ সেবা করব, কোনোদিনও সুযোগ পাই না। আজ খবর পেয়েছি ওই প্রাণ গোবিন্দ নাকি রাধারানীর কুঞ্জে যাবে। আমারও নাম চন্দ্রাবলী, আমি তো ঘরে বসেই খবর পাই। ও মায়েরা, যারা খবর রাখে কার ঘরে কি হচ্ছে এর কথা তার কানে, এসব যারা করে তারা ঘরে বসে টাটকা খবর পায়, তাই না? আপনি মোবাইল টেলিভিশনে যা খবর পাবেন তার থেকে বেশি তাজা খবর জানে তারা। যারা ঘরে বসে খবর পায় কার ঘরে কি হচ্ছে আমি ঘরে বসে জানি, এরা তাজা খবর জানে। আমি তো টাটকা খবর রাখি, আর তুমি কোথায় কি করছো সব আমার জানা। ঠিক আছে, আজকে আসুক, আজ কৃষ্ণ তো এই রাস্তাতে আসবে, আমিও দাঁড়িয়ে আছি আজকে পথ আগলে। এই যখন পথ আগলে দাঁড়িয়ে আছে, ভগবান তো জানে না যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়, সন্ধে হয়, সেটাই বলুন। আপনাদের এখানে বাঘ আছে নাকি? আচ্ছা, আছে, কাছাকাছি আছে। ও বাবা, সর্বনাশ। এটা তো সুন্দরবন, এখান থেকে কত দূর বাবা? অনেক দূর। বেশ, যাই হোক, তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভগবান তো জানে না যে সামনে বিপদ। ভগবান একেবারে পা টিপে টিপে আস্তে আস্তে যাচ্ছে। এই যেই না যাচ্ছে বাবা, অমনি একেবারে গভীর রাতে অন্ধকারে চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেছে। কি? হ্যাঁ গো, বলি তোমার ভয় বলে কিছু নেই? এই রাত 12টার সময় তুমি নারী জাতি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গেও কাউকে দেখতে পাচ্ছি না। তুমি হলে রাজনন্দিনী, রাজার জি। বলি লোকে শুনলে বলবে কি? লোকে শুনলে বলবে কি? হায় হায়, তোমার মান সম্মান বলে কোনো জ্ঞান নেই। চন্দ্রাবলী কি উত্তর দিচ্ছে দেখুন, সেও তার কম বুদ্ধিমতী ছিল না। তা চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়, রাস্তার কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম
তাহলে তোমার দেখা পেতাম না মাধব। তোমার দেখা পেতাম না মাধব। কত সুন্দর কথা, তাই না মা? শুনেছি ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে আজকে তোমার দেখা পেতাম? ঘরে বসে থাকলে তোমার দেখা পেতাম না। শোনো শোনো, আমি ভালো করে জানি তুমি এই পথে নীতি করো কথা, 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 তুমি এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা। আমি নুপুরের ধ্বনি শুনি, আমি নুপুরের ধ্বনি শুনি। ভেবেছো কি কোনো খবর পাই না? করো রাধার শোনে বাস, আরে আমারে নইরা, করো রাধা শোনে বাস, বধূ নই আমারে নইরা। করো রাধার শোনে বাস, আমারে নইরা, করো রাধা শোনে বাস, কেনই আমারে নইরা। আজ আমি বঞ্ছি একাকিনী মাধবে, আমি বঞ্ছি একাকিনী, আমি বঞ্চি একাকিনী মাধব, আমি বঞ্ছি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব। শোনো তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব। বলি চলো চলো আমার ঘরে চলো, ওগো তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলছে চন্দ্রা, আমি বলছিলাম কি আজকে দিনটা ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার যখন চরণ সেবা করার ইচ্ছা আছে আমি কথা দিচ্ছি আমি আজকে যাচ্ছি, আমি তোমার কাছে কাল আসবো। এবার চন্দ্রা বলি কি বলছে দেখুন, শ্যাম ওই কাল কাল করতে করতে কালা কবে চলে যাবে? কালা কবে চলে যাবে? যায়নি বাবা। কৃষ্ণ যখন মথুরা চলে গেল, রাস্তায় দাঁড়িয়ে আছে রাধারানী, বৃন্দাবনবাসী কাঁদছে, রাধারানী কাঁদছে। রাধারানী যখন কৃষ্ণকে রথে করে নিয়ে চলে যাচ্ছে, রাধারানী রাস্তায় দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে বলছে, মাধব শুনেছি কোন মৃত মানুষ, মরা মানুষের মুখ দর্শন করে গেলে যাত্রা নাকি শুভ হয়। মৃতদেহ যাওয়ার সময় দর্শন করে গেলে যাত্রা বড় শুভ হয়, কিন্তু সবার মুখ হলে হবে কি বাবা? এখানে কি বলছে? মৃতদেহ কোন মরা যাওয়ার সময় দর্শন করলে যাত্রা শুভ হয়, কিন্তু সবার মৃতদেহ নয়, যে কৃষ্ণ ভক্ত তার মুখ দর্শন করে যদি যান যাত্রা বড় শুভ হয়। তো আমি তো তোমার নাম করি, আমি তোমার ভক্ত, যাওয়ার আগে আমার মৃতদেহটা দর্শন করে যাও। এদিকে যেতে গেলে আমার মরা মুখটা তোমাকে দর্শন করে যেতে হবে। ভগবান বলেছিলেন, রাই তুমি কাঁদছো কেন? এই তো তোমায় কথা দিয়ে যাচ্ছি, আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। আর এসেছিল বাবা 100 বছর ঘুরেও তাকায়নি বৃন্দাবনের দিকে, 100টা বছর। হরি বল হরি বল। তাহলে মাধব সেদিন তুমি কাল বলে কালা চলে গেলে, আর না জানি কালে কালে বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে? কাল বেলা কবে চলে আসবে? সেদিন আর তোমার চরণ দুটো জড়িয়ে ধরা হবে না। চরণে জড়িয়ে ধরা হলো না। বহুদিনের ইচ্ছা আছে তোমার রাঙা চরণ দুটো সেবা করব, সেবা করিব। আজকে বঞ্চিত করে দিও না মাধব। আমি তো কোনোদিনও তোমার রাঙা চরণ পাই না, আজ বহু ভাগ্যের ফলে তোমার রাঙা চরণ দুটো পেয়েছি, যেন বঞ্চিত করে দিও না মাধব। তোমার কাছে আমার এই মিনতি, আমায় যেন চরণ ছাড়া, চরণে ছাড়া করো আমায় করো না গো। ওই হে মাধব,
আমায় চরণে ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। করুণা করুণা বাধা আমি তোমার ওই চরণে তোমার ওই চরণে আমি যে বড়ই আশাধারী আমায় যেন চরণে ছাড়া চরণে ছাড়া করো না মাধব। ও গো আমি ওই চরণে আমি ওই চরণে আশা আশা ধরি জানোই আমায় চরণ ছাড়া হরি বল। ওগো করুণা করুণা বাধা মাধব এ যুগে নয় প্রতি যুগে যুগে আমি ওই চরণে তার বড় আশাধারী চরণ ছাড়া করো না। গোবিন্দ বলছে আচ্ছা ঠিক আছে আমি তো বলছি আজকের মতো ছেড়ে দাও, আমার যে ভীষণ একটা জরুরি কাজ আছে। বলি পথ ছাড়ো গো চন্দ্রা ও গো চন্দ্রা বলি ও পথ ছাড়ো গো চন্দ্রা ও গো চন্দ্রা বলি ওই মধুর সনে মধুর মিলন মধুর জামিনী আমার বধুর সনে মধুর মিলন মধুর জামিনী আমায় দিও না বাধা আমায় দিও না বাধা দিও না বাধা আমায় দিও না বাধা আমি রাধার সঙ্গে আছি বাধা দিও না বাধা আমি রাধার সনে আছি বাধা দিও না বাধা চন্দ্রা বলি মনে মনে ভাবছি বাহ নাম তো বাঁকা শ্যাম সোজা পথে আসবে না। এতক্ষণ থেকে ভালো করে বলছি যে আমাকে চরণ ছাড়া করো না, কিন্তু বুঝলেই তো কি গো নামটা বাঁকা শ্যাম মানে বাঁকা পথে আমাকেও হাঁটতে হবে, নাহলে বাঁকা শ্যাম আমার বসে আসবে না। আচ্ছা বলুন তো বাবা ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বাহ ভক্তরা বেশি চালাক। এবার চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে? কৃষ্ণ চালাক, আপনারা নাম শুনছেন আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতে আছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আরে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আরে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বাহ, সবাই মিলে রাধে রাধে রাধে, বলো শ্যাম 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 বলো 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 রাধে রাধে
বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাধে। কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধুর, বড়ই মধু আরে যে জন শ্রী কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বড় চতুর, সে বড় হরি বল। চতুর। যে কৃষ্ণ তুমি তো চালাক, তোমার থেকে আমি বেশি চালাক। এবার মা চন্দ্রাবলী একটু চালাকি করেছে, তাছাড়া উপায় নেই তো। এবার চালাক মানুষকে ধরতে গেলে বাবা একটু চালাকি করতে হবে, তাছাড়া সোজা রাস্তা আসবে না সে। বেশ বেশ, তুমি যখন যেতে চাও না, জোর করে তো আর কাউকে নিয়ে যাওয়া যায় না। তবে হ্যাঁ, আমার একটা কথার উত্তর দাও মাধব, বলি তুমি শুধু ওই একাই শুধু রাধারই নাথ নাকি জগতের নাথ? একাই রাধার নাকি জগতের নাথ, কোনটা ঠিক হচ্ছে? ভগবান শুধু রাধার নাথ না জগতের নাথ? ভগবান হলো জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ বলছে আমি একাই রাধার নাথ নয়, আমি জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও, তা আমি কি জগৎ ছাড়া বটি? আমি কি জগতের বাইরের লোক নাকি বধূ? বলে না, তা তো ঠিক। বলে তাহলে তুমি যদি জগতের নাথ হও, আমি তো এই জগতেরই মানুষ, তাই তোমাকে আমার কাছে যেতে হবে। ওমা, একটা মানুষ গো, আর সবাই টানাটানি করছে, ভগবান আর কোন দিকে যায়, তাই না? আপনারাও ভক্ত, কেউ চাইছে না ভগবান আমার ঘরে একদিনের জন্য আসুক, আমিও চরণ সেবা করব। আর ও বলছে না প্রভু আমার ঘরে আসুক। ভগবান কার ঘরে যায় বলুন তো? এই এক ভক্তের সম্মান রক্ষা করতে গিয়ে আর এক ভক্তকে আঘাত ভগবান দিয়ে ফেলেছে। রাধারানী বসে আছে, আর ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। সিংহাসনে বসিয়েছে চন্দ্রাবলী গোবিন্দকে। দিয়ে কি করেছে? ভগবান তো পীতাম্বর পরেন, পীত বস্ত্র পরেন, ওই পীতাম্বর খুলে দিয়ে নীল রঙের একটা শাড়ি পরিয়ে দিয়েছে, নীলাম্বর। ওমা, একটা পুরুষ মানুষ গো, এখন যদি ধুতি খুলে দিয়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়, মানাবে বলুন? শোভা পাবে? এবার আপনারা বলবেন এটা কেন হলো? কেন হলো বলি, চন্দ্রাবলী তো কখনো সেবা দেয়নি, তো কি করে সেবা দিতে হয় জানে না। এই প্রথমে একবার সেবা দিতে মানে কৃষ্ণকে পেয়েছে, এখন কি করে যে সেবা দিতে হয় আর কি করে যে সাজাতে হয় সেটাই জানে না। এখন কি করেছে? পরিয়ে দিয়েছে একটা শাড়ি, নীল শাড়ি, কৃষ্ণের অঙ্গে চন্দন মাখিয়ে দিয়েছে। আবার এই বৃন্দাবনে সবাই ভগবান কৃষ্ণের কপালে চন্দনের ফোঁটা দেয়, আর চন্দ্রাবলী দিয়ে দিয়েছে সিঁদুরের ফোঁটা। চন্দ্রাবলী মানে চন্দ্রর ফোঁটাটা মুছে দিয়ে চন্দন বাদ দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। মানে এতে কি হলে বলুন তো? ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা হয়ে গেছে। জানে তো আমি তো আর পাবো না, একদিনের জন্য পেয়েছি। আমারও নাম চন্দ্রাবলী, ঘরে বসে আগুন লাগিয়ে দেব। এই সাজিয়েছে, আর প্রভু সারা রাত সেবা করছে চরণ দুটো। এই সেবা করতে করতে যেই না চন্দ্রাবলী ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে, ঠিক ভোরবেলা, সেই সুযোগে ভগবান দেখছে যাক বাঁচা গেল, কোন রকম ঘুমিয়েছে, এই সুযোগে আমাকে যেতে হবে। মহাজন বলছে আরে দেখো দেখো, আমার ভাষা নয়, মহাজনের ভাষা, ওই দেখো দেখো ভ্রমর উড়ে চলে গেল। ভ্রমর কাকে বলছে? কৃষ্ণকে। কালো ভ্রমর সারা রাত্রি কোথায় ছিল? শালুক ফুলের ওপর, এবার যাচ্ছে কমল ফুলের ওপর। শালুক মানে, শালুক ফুল জানেন তো? কুমুদিনী মানে শালুক, শালুক ফুল রাত্রে ফোটে, আর পদ্ম ফুল সকালবেলায় সারাদিন ফুটে থাকে। এখানে শালুক ফুল চন্দ্রাবলী রাত্রে ফুটেছিল, আর পদ্ম ফুল হচ্ছে রাধারানী যা দিনের বেলায় ফুটবে, মাঝখানে ভ্রমর হচ্ছে কৃষ্ণ। ওই দেখো উড়ে চলে গেল। তা কৃষ্ণ ভ্রমর যখন উড়ে চলে যাচ্ছে, চন্দনে চোরেচিত সবহু কলে বড়, তার চন্দনে চরিচিত সব ভূকলে বড়। চন্দন চরিচিত সবহু কলে চলি যায়
চলি যাই চলি যাই চন্দনে চরিচিত সবহু কলে বড় যাই চন্দনে চরিচিত সবহু কলি মর তার নীল বসন পরিধান পরিধান গো। যাই নীল বসন পরিধান পরিধান গো তার নীল বসন পরিধান পরিধান গো। যাই নীল বসন পরিধান পরিধান গো ও তার অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু হরি অনুনীত লোচন নয়নি যুগল ঢুলু ঢুলু আর অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু হরি অনুনীত লোচন নয়নি যুগল ঢুলু ঢুলু দৃগদলিয়া বতকান ওই দেখো আসছে নগর বিদায় গৌর হরি বল। কান ওই দেখো আসছে নাগর আসছে না কৃষ্ণ সকালবেলায় কোথায় এসেছে? রাধারানীর কুঞ্জে। আর রাধারানী কি করে বসে আছে? ও মায়ের রাস্তে। আগেকার দিনে মেয়েরা দেখবেন এত বড় বড় ঘুমটা নিত, ঠিক তো, তাই না মা? হ্যাঁ, এখন আর কেউ নেয়, সত্যি কথা বলবেন, কেউ ঘুমটা নেয়? ওমা জানেন, শুনেছি নাকি, আপনারা তো জানেনই, আবার আমি শুনেছি আগেকার দিনে নাকি নিয়ম ছিল, ঘরে যারা পুরুষ মানুষ, ঘরে যত পুরুষ আছে, বাইরের থেকে ঘর ঢুকলে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। ও মায়েরা সাড়া দেয়? হ্যাঁ না না, হ্যাঁ ইশারা করে দেবেন, বুঝে নেব। গল্প শোনার নিয়ম আছে তো, গল্প শুনতে গেলে চুপ করে ভালো লাগবে না। কি করতে হয় বলুন তো? গল্প শুনতে গেলে মাঝে মাঝে এরকম করতে হবে তো, আর মাঝে মাঝে, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে এই নিয়ম ছিল আগে, গলা সাড়া দিয়ে ঘর ঢোকার নিয়ম। এখন সারা শব্দ নেই, সারা টারা আর কোথায় থাকবে, সব বন্ধ হয়ে গেছে। কলিযুগে তো ভাসুরকে আর ভাসুর বলে না, কি বলে? হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা, হরিবোল হরিবোল। তাই না? আর কেন কেন ঘুমটা নেই তো? কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার, ভাসুর মানে দাদা হয়েছে, তো দাদার কাছে বোন ঘুমটা নেবে, ওসব বাদ দাও, ওসব এখন নেই, কিন্তু আগে ছিল। তো রাধারানী বেশ ঘুমটা নিয়ে বসে আছে, পর পুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। এই কৃষ্ণ যখনই এসেছে মা, দেখলো কি রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা মনে মনে ভাবছে ব্যাপারটা কি, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে চিনতে পারেনি। কি করে চিনবে? একেই তো দেখতে কালো, তারপর আবার চন্দন মাখিয়ে সাদা হয়ে গেছে, তারপর পড়েছে একটা নীল বসন, একেবারে রূপটা চেনাই যাচ্ছে না। ললিতা চিনতে না পেরে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি, তাড়াতাড়ি আসন পেতে বলছে দাদা, মানে ভেবেছে দাদা বলরাম এসেছে। বলি দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? হরি বল হরি বল। দাদা ভালোই আছো তো? বলি বলো বলো দাদা ভালোই আছো তো? ওগো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভগবান দেখছে সর্বনাশ, আমাকে বলছে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, এটা ঠিক হচ্ছে? বিচার করুন। এখন যদি প্রাণবধূকে যদি দাদা বলা হয়, এটা কি শোভা পায়? আমি তোমাদের দাদা হই? আমি বলরাম নয়, বলরামের অনু, ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, আর ঘুমটা থাকবে? আর নেই, ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। কোমরে কাপড় কখন বাঁধে মায়েরা? যখন বন্ধুত্ব করে না, তাহলে কখন বাঁধে? যখন মায়েরা মাঝে মাঝে মা চণ্ডী হয়ে যায়, সব ঘরে হয়, কিছু করার নেই। যখন চণ্ডী হয়ে যাবে তখন কোমরে কাপড় বেঁধেছে। রাধারানী আজকে বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিনু মুখ
যাবে ভালে আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে আর প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে বলি দিন তো আমার ভালোই যাবে ও দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালোই যাবে আরে দিন তো আমার ভালোই যাবে আমি প্রভাত কালে মুখে দেখিলাম দিন তো আমার ভালোই যাবে আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে প্রভাত কালে মুখে দেখিলাম দিন তো আমার ভালোই যাবে আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে প্রভাতে দেখিল মুখ দিনে যাবে আমি ভালে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে পাশেই বসেছিল মুখরা, ললিতার আরেক নাম মুখরা। এই মুখরা এগিয়ে এসেছে। মুখরা মানে বোঝেন তো? এটা ভালো জানে। মুখরা মানে কি কেউ জানেন না? মুখরা মানে কি গো? না লজ্জা কোনে করছেন? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নেই। ভগবানের নামে লজ্জা কিসের? যা মনে আসবে বলবেন, কোনো অসুবিধা নেই। মুখরা মানে বলছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদেরকে বলে মুখরা। হ্যাঁ হ্যাঁ, বাবা ঠিক বলেছে। মুখের জোর বেশি, মুখের উপর ফটফট করে কথা বলে। হরি বল। আচ্ছা একটা কথা বলবো, রাগ করবেন না তো? মাইরা বলবো, বলছি, কিছু মনে করবেন না কিন্তু। বেশ, ওই যারা